এমন একটি কারাগার যেখানে ঢুকলে আর বের হওয়ার কোনো পথ নেই। এই কারাগারে বিশ্বের সবচেয়ে হিংস্র গ্যাং সদস্য রয়েছে। চলুন বন্ধুরা, আজ এমন একটি কারাগারের কথা জেনে আসি। সিকট কারাগার, যা আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসবাদ কনসাইনমেন্ট নামে পরিচিত। এটি এল সালভাদোরে টেকুলুক শহরে অবস্থিত। এটি একটি সর্বোচ্চ নিরাপত্তা বিশিষ্ট কারাগার। এটি বিশ্বের অন্যতম বৃহৎ কারাগার, যেখানে একসঙ্গে 40,000-এরও বেশি কয়েদি থাকতে পারে। কয়েক দশক ধরে পরিচিত ছিল অপরাধীর রাজ্য হিসেবে এই দেশ আজ বিশ্বের নিরাপদ দেশগুলোর মধ্যে একটি, যার অবদান রাষ্ট্রপতি, যার নাম নাইব বুকেলে। তিনি আরব বংশোদ্ভূত। তার পূর্বপুরুষরা 19 দশকে এ দেশে এসেছিলেন। তার বাবা এল সালভাদোরের একজন নেতা। নাইব বুকেলে 2019 সালে দায়িত্ব নেওয়ার পর পুরো দেশটাকে বদলে দিয়েছেন। এই অপরাধীরা এল সালভাদোর আর এল সালভাদোরের জনগণের নিরাপত্তা নিশ্চিতের জন্য টাকা অনুমোদন করতে চায় না, অথচ সে টাকা তাদের নয়, বরং সে টাকা এক সময় পুরো দেশে আধিপত্য বিস্তার করা এই গ্যাংগুলো 2022 সালে মার্চ থেকে নাটকীয় অভিযানে মুখোমুখি হয়। মাত্র 16 মাসে 70,000-এরও বেশি মানুষ গ্রেফতার হয়, যা দেশের প্রাপ্তবয়স্কদের 2%। কড়া নিরাপত্তা থাকার কারণে কেউ আদেশ অমান্য করে না। তাদের জীবন পুরোপুরি পাল্টে গিয়েছে। এই এলাকাটি নিরাপত্তা দিতে 600-এরও বেশি সৈনিক পাহারা দিচ্ছে। যে কোনো পরিস্থিতির জন্য রয়েছে বিশাল অস্ত্রের ভান্ডার। অপরাধীর সবাই সাদা শার্ট, সাদা প্যান্ট ও স্লিপার পরে রয়েছে। এখানকার কয়েদিরা বেশিরভাগই 20 বছরের কাছাকাছি। তাদের সবার নামে 20-30টা অপরাধের ঘটনা রয়েছে। এখানকার কিছু অপরাধী 100-টিরও বেশি মানুষের প্রাণ নিয়েছে। সিকট কারাগারে প্রতিটি সেলে 80 থেকে 90 জন গাদাগাদিভাবে থাকে। এই সংখ্যা আরও বাড়তে পারে। এখানে বেরিও 18 MS-13 এর গ্যাং সদস্য একই সঙ্গে থাকে। গ্যাংদের ট্যাটু দেখে শনাক্ত করা হয়। এদের শরীরে সব গ্যাং এর ট্যাটু করা। এরা শয়তানের পূজারী। এদের খাদ্য হিসেবে ভাত, ডাল ও রুটি খাওয়ানো হয়। কোনো কয়েদি নিয়ম ভঙ্গ করলে তার জন্য রয়েছে বিশেষ সেল। সেখানে কোনো আলো নেই, আশেপাশে কেউ নেই। একাই একটি কক্ষতে 15 দিন পর্যন্ত আটকে রাখা হয়। এই কারাগারটি নিয়ে অনেক বিতর্ক রয়েছে। মানবাধিকার সংস্থাগুলো এই কারাগারের কঠোর পরিবেশ এবং বন্দীদের অধিকার লঙ্ঘনে বিশেষ উদ্বেগ প্রকাশ করেছে। তবুও এল সালভাদোর সরকার এই কারাগারটি দেশের নিরাপত্তা রক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে মনে করে। যারা একসময় সব সিদ্ধান্ত নিত, কে বাঁচবে, কাকে শেষ করে দেবে, আজ তারাই জানে না তাদের জীবনে কি হবে। তাদের কোনো আশা ভরসা নাই। তারা এখন রোবটের মতো, এক জায়গায় থাকে, এক জায়গায় খায়, যা করতে বলে শুধু তাই করে। তাদের আর কোনো কাজ নেই। সিকট কারাগারের নিরাপত্তা অনেক কঠিন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।